আপনি এই লজিক্যাল ফ্রেমওয়ার্ক যদি করতে পারেন তাহলে এর উত্তর ওখানেই পাবেন, আর আপনার কোথাও দৌড়াইতে হবে না। এখন এটাকে বলছে যে 4x4 ম্যাট্রিক্স, হরিজেন্টালি ভার্টিক্যালি লজিক আছে। এইগুলেন প্ল্যানিংয়ে, তারপরে বলছি শিডিউলিংয়ে, অ্যাক্টিভিটি, বাজেট, মনিটরিং, ইভ্যালুয়েশন, ইম্প্যাক্ট, ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সি। ইফেক্টিভ আপনারা সময় মতো এখানে চলে আসছে। এর মধ্যে দেখবেন একই জায়গা থেকে দুইজন রওনা দিছে, সে একটু আগে চলে আসছে। সে এমন একটা স্ট্র্যাটেজি বা এমনভাবে প্ল্যান করছে যে সে সবার আগে পৌঁছায় গেছে। যে আগে পৌঁছাইছে তার কি হয়েছে, তার পয়সা কম লাগছে, এইটাকে বলছে ইফিসিয়েন্সি। আর আপনারা সবাই যে আসছেন সেটা ইফেক্টিভ হয়েছে, আপনাদের কাজটা হয়েছে আর কি। কিন্তু যে লোক ওইভাবে আগের থেকে প্ল্যানিং করে সঠিক পথ নির্ধারণ করে কম পয়সা তাড়াতাড়ি চলে আসতে পারছে, সেটা হলো এফিসিয়েন্সি। তারপরে বলছে কোনো ব্যয়িক উপাদান প্রকল্প বা সাফল্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং কিভাবে প্রকল্প সহায়তা মূল্যায়ন করা যাবে তাও এখানে থাকবে। নির্দিষ্ট কার্যাবলী কখন সম্পন্ন করা হবে তা বা প্রত্যাশা করা হবে তা এখানে থাকবে। তো এই জিনিসগুলো আর বেশি না, এইগুলো কোথায় পাওয়া যাবে, সেই এইটা যে আমি কাজ শেষ করছি এর ডকুমেন্ট কোথায় পাবো আমি, সেটাও এখানে থাকতে হবে। আমি 10টা কাজ করব, কখন কখন, তাহলে টাইম ফ্রেম দেওয়া আছে। এই 10টা কাজের ফলে কি পাবো আমি, সেটা দেওয়া থাকবে এখানে। তারপরে বলছে এই যে আমি 10টা কাজ করার পর আমি যে এইগুলো হয়েছে এর উপাত্ত, এর ইনফরমেশন আমি কোথায় পাবো, তাও এখানে এই লজিক্যাল ফ্রেমওয়ার্কে দেওয়া থাকবে। এই কাজ করতে গেলে কি আমার হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে কিনা বা কোনো লসের সম্ভাবনা আছে কিনা, এইগুলো এখানে উল্লেখ থাকতে হবে। এই হলো লজিক্যাল ফ্রেমওয়ার্কের কাঠামো। যদি আপনি লক্ষ্যে পৌঁছাইতে চান তাহলে কি কি উদ্দেশ্য আপনাকে করতে হবে, কি অর্জন করতে হবে, আর উদ্দেশ্য অর্জন করতে হলে কি কি আউটপুট আপনি পাইতে চান সেটাও এখানে থাকতে হবে। তাহলে একটা একটা মিল আছে না? এবং কি কি ইনপুট বা কর্মসূচি বা কাজ, কি কি কাজ করবেন। আবার নিচের থেকে ধরেন যে কি কি কাজ করলে আপনি এই আউটপুট পাবেন, এই আউটপুট পেলে আপনি উদ্দেশ্য অর্জন হবে, এই উদ্দেশ্য অর্জন হলে আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যাবেন। স্পেসিফিক করতে হবে আপনি কোন কাজটা করবেন, এবং বলছে এটা যেন মেজার করা যায়। আমি বললাম অনেক কাজ করব, কি অনেক কাজ, কয়টা করবেন যাতে পরিমাপ করা যায়। আর আপনি বলছেন আমি 4টে করবো, 4টে করতে পারবেন আপনি আজকে বা এক সপ্তাহে বা এক বছরে, তাহলে এটা অ্যাটেইনেবল থাকতে হবে। তাহলে এটাকে বলি স্মার্ট। এটাও আপনাদের মতো যারা ম্যানেজার এই জিনিসটা আপনাদের মাথায় রাখা উচিত এবং মনে রাখা উচিত। লজিক্যাল ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি আপনার কার্যক্রমগুলো মনিটরিং করতে পারেন। মিনস অফ ভেরিফিকেশন আপনি দেখলে বুঝবেন রেজাল্ট, তার রেজাল্ট কী, তারপরে কয় ঘন্টা কাজ করছে, তারপরে সে কি চাকরি পাইছে, সেখানে তার ইনকাম কত, তার ইনকাম হলেই হবে না, এটা রেকর্ড কি আপনার আছে কি না, ইনকাম ট্যাক্স বছরে কত দিছে। বলছে উদ্দীপনের সর্বস্তরে ফলপ্রসূ কার্যকর মিতব্যয়ী শাখা কার্যক্রম ও হিসাব ব্যবস্থাপনা পরিচালনা নিশ্চিত করা। সোজা কথা আমি ওই যে ইংলিশে যা বলছিলাম যে হিসাবে ইফেক্টিভনেস, ইফিসিয়েন্সি, অ্যাকুরেসি এইগুলেন নিশ্চিত করা। পড়াশোনার মেইন অবজেক্টিভ কি, কর্মসংস্থান। একইভাবে বলেছি যদি আপনি স্কুলে পড়াবেন, আপনি স্কুল খুলবেন, স্কুলে কি করবেন, স্কুলে বই দিবেন, খাতা দিবেন, কলম দিবেন, টিচার দিবেন, নিয়োগ দিবেন, এই কি তাদেরকে ঘর করে দিবেন। আউটপুট কি আসবে, যে সাধারণত ওই এলাকায় শিক্ষিত মানে এনরোল বেড়ে যাবে। আগে ছিল এই 50, এখন 60 হয়েছে। পারপাস কী হবে, যে ছেলে মেয়ে সমানেই যাইতেছে। আর গোল হবে কি, যে আমরা যে টার্গেট দিয়েছিলাম এই 70 থেকে 80-তে পৌঁছাবো, 70 থেকে কততে পৌঁছাবো, 80-তে। আমাদের 80% জন লোক স্কুলে গেছে। তারপরে অবৈধ ব্যাংকের হিসাব বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করা। যে ব্যাংকের অ্যাকাউন্ট আমরা রানিং নাই সেটা বন্ধ করে দেবেন, রাখবেন কেন, কারণ ওখানে টাকা কাটবে প্রত্যেক মাসে মাসে, আপনার কস্ট বেড়ে যাবে। বিল দিয়ে রাখছেন, একজনের সাথে কোনো খবর নাই, সে ট্রেনিংয়ে থেকে বাড়ি গেছেন, আরও 6 মাস গেছে, কোনো বিল অ্যাডভান্স নিয়েছেন, সমন্বয় করতেছেন না। অনিয়মকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া, যারা অনিয়ম করছে এইসব ব্যাপারে। নিয়ম নীতি অনুযায়ী শাখা কার্যক্রম, অর্থ হিসাব ব্যবস্থাপনা পরিচালনা করা হবে। লাভের পরিমাণ বৃদ্ধি পাবে, কেন খরচ কমলে তো লাভ এমনি বাড়ে। তারপরে সর্বস্তরে প্রতিষ্ঠানের সাংগঠনিক আর্থিক নীতিমালা অনুসরণ করতে হবে।
কার্যক্রম তহবিলের নিয়ন্ত্রণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পোর্টফোলিও রিস্ক কমবে এবং আর্থিক স্বয়ংসম্বরতা বাড়বে। সকল স্থাবর অস্থাবর সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সংরক্ষণ সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তারপরে এইটা কতটুক গেছে, কি দিয়ে পরিমাপ করব, কি কি রিস্ক থাকবে, অ্যাট এ গ্ল্যান্সে দেখা যাবে। অ্যাট এ গ্ল্যান্সে আমি কি কথা বুঝাইতে পারছি? এই তারপরে এই লজিক্যাল ফ্রেমওয়ার্কের শক কত 4x4। এই 4x4-এর উপরের নিচের সাথে কি আছে? লিঙ্ক আছে। বলছি হরিজেন্টালি ভার্টিক্যালি একটার সাথে একটা কি আছে? লিঙ্ক আছে। এবং এটা মানে কি বলবো যে এইটা করলে এইটা হবে, এইটা করলে এইটা হবে, মানে এরকম লিঙ্ক। এইটা না হলে এইটা হবে না, এটা না হলে এইটা হবে না, লিঙ্ক আছে। আর এটা আপনি যদি পরিমাপ করতে চান তাহলে ইন্ডিকেটর দিয়ে পরিমাপ করতে পারবেন। আর কোথায় পাওয়া যাবে সেটা ওখানে দেওয়া আছে, মিনস অফ ভেরিফিকেশন। মিডিয়ার প্রতিবেদন, বার্ষিক প্রতিবেদন, এইগুলি তো আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনি কাজটা করছেন ঠিকমতো হয়েছে কিনা। এইগুলো করলেই ওইগুলো হবে, ওইগুলো করলে লক্ষ্যে পৌঁছে যাবেন। যাক, সবাইকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে বিকেন।